আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের কাহিনী সংক্ষেপে আপনাদেরকে বলতেছি। হযরত মুসা আলাইহিস সালামের কাহিনী কোরআনের সবচাইতে বেশি আলোচিত হয়েছে। এতে ঈমান, ধৈর্য, সাহস এবং আল্লাহর ওপর ভরসা অসাধারণ শিক্ষা রয়েছে। ফেরাউনের অত্যাচার। মিশরের শাসক ফেরাউন নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করত। সে বনি ইসরায়েলের উপর ভয়াবহ অত্যাচার চালাতো। জ্যোতিষীদের কাছ থেকে সে শুনেছিল যে বনি ইসরায়েলের এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে। তাই সে নবজাতক ছেলে শিশুদের হত্যা করার নির্দেশ দিয়েছিল। মুসা আলাইহিস সালামের জন্ম। এই কঠিন সময়েও আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আল্লাহ তার মাকে নির্দেশ দিলেন শিশুকে একটি বক্সে রেখে নীল নদীতে ভাসিয়ে দিতে। এটি ছিল কঠিন সিদ্ধান্ত, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। নদীর স্রোতে ভেসে সেই বক্স পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম শিশুটিকে দেখে মায়ায় অনুভব করেন এবং তাকে লালন পালনের অনুরোধ করেন। এভাবেই ফেরাউনের ঘরে তার ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী বড় হতে থাকেন। এটি ছিল আল্লাহর পরিকল্পনা। নবুয়ত লাভ। যৌবনের এক ঘটনায় ভুলবশত একজন লোকের মৃত্যু হলে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে মাদায়েনে চলে যান। বহু বছর পরে ফেরার পথে তুর পাহাড়ে আল্লাহ তার সঙ্গে কথা বলেন এবং তাকে নবুয়ত দান করেন। আল্লাহ তাকে দুইটি বড় নির্দেশন দেন: লাঠি, যা আল্লাহর আদেশে সাপে পরিণত হতো; হাত, যা বের করলে উজ্জ্বল আলোকিত করত। ফেরাউনকে দাওয়াত। আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠালেন তাদের বার্তা দিতে: এক আল্লাহর ইবাদত করো, নিজেকে প্রভু দাবি করা বন্ধ করো, বনি ইসরায়েলকে মুক্তি দাও। কিন্তু ফেরাউন অহংকার করে সব প্রত্যাখ্যান করলো। জাদুকরের ঘটনা। ফেরাউন দেশের সেরা জাদুকরদের ডেকে আনলো। তারা দড়ি ও লাঠি নিক্ষেপ করে মানুষকে বিভ্রান্ত করলো। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন। তার সত্যিকারের সাপে পরিণত হয়ে জাদুকরদের সব কৌশল গ্রাস করলো। জাদুকররা বুঝে গেল এটি জাদু নয়, আল্লাহর নিদর্শন। তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে ঈমান আনলো। ফেরাউন কুপিত হয়ে তাদের হাত পা কেটে হত্যা করার হুমকি দিল, কিন্তু তারা ঈমান থেকে ফিরে যায়নি। লোহিত সাগর বিভক্ত হওয়া। অবশেষে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েল নিয়ে মিশর ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন। ফেরাউন বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করলো। সামনে লোহিত সাগর, পিছনে শত্রু। লোকেরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বলেছেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগর দুই ভাগ হয়ে গেল। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউনও সেই পথে প্রবেশ করলো। কিন্তু যখন তারা মাঝ পথে পৌঁছালো, আল্লাহ সাগরকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। ফেরাউনও তার বাহিনী ডুবে গেল। মৃত্যুর মুহূর্তে ফেরাউন ঈমান আনার কথা বলেছিল, কিন্তু তখন আর সেই ঈমান গ্রহণযোগ্য ছিল না। আমরা এই কাহিনী থেকে কি কি শিক্ষা নিতে পারি? অহংকার মানুষকে ধ্বংস করে, আল্লাহর উপর পূর্ণ ভরসা অসম্ভবকেও সম্ভব করে। সত্য শেষ পর্যন্ত বিজয় হয়, যদিও সময় লাগে। ক্ষমতা ও সম্পদ চিরস্থায়ী নয়, আল্লাহর আনুগত্য প্রকৃত সফলতা। তওবা মৃত্যুর আগে করতে হয়, মৃত্যুর সময় এসে গেলে তা আর গ্রহণ করা হয় না। এই ঘটনাগুলোর বর্ণনা কোরআনে বিভিন্ন সূরায় এসেছে, বিশেষ করে সূরা আল কাসাস, সূরা আল আরাফ এবং সূরা ইউনূসে। যদি এই গল্পটি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।